আল্লাহ বলে যতই কিছু করো, সম্পদ যতই হোক, আওলাদ যতই হোক, তোমাদের এগুলো আমি আল্লাহর কাছে এনে দিতে সক্ষম না। হ্যাঁ, তোমার সম্পদও কাজে আসবে, আওলাদও কাজে আসবে। সম্পদগুলো যদি হালাল হয়, ওই সম্পদগুলোর হক যদি আদায় করো, আর আওলাদগুলাকে যদি সালেহা বানাইতে পারো, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল জারি থাকে। সেই বান্দা দুনিয়াতে আমল করেছিল, মারা যাওয়ার পরও সওয়াব জারি হতেই থাকে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সম্পদ দিয়ে যদি সদকায়ে জারিয়া করা যায়, আর আওলাদ যদি আওলাদে সালেহা হয়, নেককার হয়, নামাজি কালামি হয়, সবসময় মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তান ওই সম্পদ বান্দাকে আল্লাহর নৈকট্যতা অর্জন করাই দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সম্পদ এবং আওলাদ সেটাও পরীক্ষা স্বরূপ। কিছু বান্দারা সম্পদ দিয়ে জাহান্নামে যাবে, আওলাদের কারণে জাহান্নামে যেতে হবে। আবার কিছু বান্দা সম্পদের মাধ্যমে, আওলাদের মাধ্যমে আমার আল্লাহর কাছে উঁচু একটা মর্যাদা পেয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিস, মিশকাত শরীফও আসছে, হঠাৎ করে বান্দার ইন্তেকালের পরে দেখবে তার মর্যাদা বেড়ে গেছে। হঠাৎ তার মর্যাদা যখন বেড়ে গেল, তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, তখন ওই বান্দা আল্লাহকে বলবে, ইয়া রব আন্না লি হাযিহি, এই মানসালাত, এই মর্তবাত, এই পজিশন কোত্থেকে আসছে আমার কাছে? তখন আমার আল্লাহ বলবেন, বে ইস্তিগফারে ওয়ালাদিকা, তুমি তো মারা গেছো, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করে, দোয়া করে, যার কারণে তোমার সন্তানের মাধ্যমে তোমার এই মর্যাদা, তোমার লাভ হয়েছে। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সম্পদ যদি যত বেশি আমরা সম্পদ অর্জন করি, হিসাব তো তত বাড়তেই থাকবে। এই সম্পদ যদি কাজে লাগাইতে পারি, এই সম্পদও আমার মর্যাদা বাড়াই দিবে। আমি আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে যদি আল্লাহর জন্য মসজিদ বানাই দিই, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিই, সম্পদ দিয়ে যদি জনকল্যাণমূলক কাজ করে দিই, এলাকার যেটা অভাব, সে অভাবটা যদি মোচন করতে পারি সম্পদ দিয়ে, তাহলে অবশ্যই এই সম্পদের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ সম্পদশালীরা এগুলা বোঝে না। অধিকাংশ সম্পদশালীরা সম্পদ দিয়ে জাহান্নাম কিনে, তাদের সম্পদের মাধ্যমে সাপ বানাচ্ছে। সাপ, এই সাপগুলা কবরে এসে যাবে, জাহান্নামে আক্রমণ করবে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু সম্পদশালী আছে যারা সম্পদ দিয়ে ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে। এই সম্পদ অবশ্যই দুনিয়াতেও তার সম্মান বাড়ায়, আখিরাতেও তার সম্মান বাড়াবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য সম্পদশালী হওয়া বড় কথা না, এই সম্পদ কিভাবে অর্জন করেছি
এই সম্পদের পবিত্রতা ঠিক আছে কিনা, এটাই বড় কথা। এই সম্পদগুলো আল্লাহ এবং রসুলের রাস্তায় খরচ করছি কিনা, এটা যথাযথ হচ্ছে কিনা, এটাই বড় কথা। যদি হারাম পন্থায় সম্পদ অর্জন করি, হারাম পথে ব্যয় করি, যথাযথ যাকাতগুলো আদায় না করি, আমার সম্পদ আমার জন্য, আপ্পার সম্পদ আপ্পার জন্য বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, একটু বলি না আমিন। তাহলে আমার আল্লাহ এখানে কি বলছেন? ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা। বান্দা আমার, তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ আমি আল্লাহর কাছে এনে দিতে পারে না, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, যারা আমল করবে, ঈমান আনবে, আমলে সালেহাত করবে, হালালভাবে রোজি রোজগার করবে এবং ইবাদতে বদনীয় করবে, শারীরিক ইবাদত করবে, আবার মালি ইবাদত সম্পদের ইবাদত করবে। ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি, আমি আল্লাহর কাছে ওই বান্দাদের জন্য ডবল ডবল সওয়াব রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্পদগুলোকে হালালভাবে অর্জন করে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, মানুষ খুশি হয়। এই কাজে যে ব্যয় করেছিল, সন্তানগুলোকে নামাজি বানিয়েছিল, সন্তানগুলোকে নবীজি শরীয়ত সুন্নাত শিখিয়েছিল, সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছিল। বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন, এই কাজের ফলে এরা জান্নাতের বড় বালাখানার মধ্যে নিরাপদে থাকবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সম্পদের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, সন্তানের মাধ্যমেও জান্নাতে যাওয়া যায়। তাহলে কিভাবে যাওয়া যায়, এই বিষয়টা আমাদের সবসময় সামনে রাখতে হবে। সেজন্য কোরআনে পাকে সূরা মুমিনুন আয়াত নম্বর 55 এবং 56, সেখানে আমার আল্লাহ ইরশাদ করেছেন কি, আয়াহসাবুন আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, আমার বান্দারা কি এটা ধারণা করে যে আমি তাদেরকে অনেক মর্যাদাবান করে দেব, আমি তাদের নিয়ামত বাড়িয়ে দেব সম্পদ বেশি হওয়ার কারণে, সন্তানাদি বেশি হওয়ার কারণে, এবং আমি আল্লাহ তাদেরকে খায়রাত কল্যাণ বৃদ্ধি করে দেব, এটা তাদের ধারণা। তবে বাল লা ইয়াশউরুন, বরঞ্চ তারা বুঝতে পারছে না, অনুধাবন করতে পারছে না এই সম্পদ এবং আওলাদ যে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য দিয়েছি। একটু জোরে বলুন। সেজন্য পরীক্ষা যে আল্লাহ দিচ্ছেন, আল্লাহ যে আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন, এই বিষয়গুলা সবসময় যারা মাথায় রাখে এরা সম্পদের ক্ষেত্রেও হুঁশ করবে, আওলাদের ব্যাপারও লক্ষ্য রাখবে। যদি লক্ষ্য রাখতে পারে, দুনিয়া তো সম্মান, আখেরাত সম্মান। আল্লাহ আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু বলি না আমিন। ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা ফিল আযাবি মুহদারুন। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা,
মুআজিজিন, যারা আমি আল্লাহর নিশানি, আমি আল্লাহর আয়াতকে সামনে রেখে আমি আল্লাহর আয়াতের বিপরীত চলে, আমি আল্লাহ যে নিশান দিলাম, যে কুদরতি নিশানি তাদের সামনে দিলাম, এগুলার বিপরীত চলে, উলাইকা ফিল আযাবি মুহদারুন, এদেরকে আমি আল্লাহ আযাবের মধ্যে উপস্থিত করাবো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর আয়াতের, আল্লাহর কুদরতি নিশানের বিপরীত চলে, এদের জন্য আমার আল্লাহ নির্ধারণ করেছেন আযাব, এবং সে আযাবের মধ্যে তাদেরকে উপস্থিত করাবেন। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলুন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। হে রাসূল আপনি তাদেরকে বলুন, আমি আল্লাহ তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিক সম্পদ বৃদ্ধি করে দিই। ওয়া ইয়াকদিরু লাহু, তাদের জন্য সম্পদ, অনেকের সম্পদ কমাই দিই, কারো সম্পদ বৃদ্ধি করে দিই, কারো সম্পদ কমাই দিই। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যারা আমি আল্লাহ রাস্তায় খরচ করে এরা মনে করে না যাতে খরচ হয়েছে শেষ নয়, যারা আমি আল্লাহ রাস্তায় খরচ করে এদিকে ওই সম্পদের পিছনে আরো সম্পদ তার জন্য আমি আল্লাহ রেডি করে দিই। সেজন্য যাকাত দিলে কি সম্পদ কমে না বাড়ে? যাকাত শব্দের একটা অর্থ হলো বৃদ্ধি, আজিয়াদা, আন্নামা। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া। তো যাকাত দিলে বৃদ্ধি কেমনে হয়? আল্লাহ বলে কেমনে হয় তুমি বুঝবা না, এদিকে আমি আল্লাহ রাস্তায় দান করবা, বহুগুণ আমি আল্লাহ ওদিকে তোমার জন্য বাড়িয়ে দিচ্ছি। হাদিসে পাকে আছে, দুইজন ফেরেশতা সব সময় প্রতিদিন, দেখেন যে হাদিস কা নাম মুত্তাফাক আলাইহি হাদিস, সে মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারীতে 1442 নম্বর হাদিস, মুসলিম শরীফে 1010 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, قال رسول الله, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখিরু আল্লাহুম্মা আতি মুমসিকাত তালাফা। প্রতিদিন সকালবেলায় আসমান থেকে দুইজন ফেরেশতা অবতরণ করেন, আর একজন ফেরেশতা আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মোনাজাত করে, ও আল্লাহ, আল্লাহুম্মা আতি মুনফিকা খালাফা, আল্লাহ যারা তোমার রাস্তায় দান করে, তোমাকে খুশি করে, জনকল্যাণমূলক কাজ করে, আল্লাহ তার সম্পদের পিছনে তুমি তাদেরকে আরো আরো সম্পদ দান করো। উচ্চ আওয়াজে বলুন। এই ফেরেশতার ডিউটি হচ্ছে এটা, সকালবেলা নামবে আর দোয়াটা করতে থাকবে, আল্লাহুম্মা আতি মুনফিকা খালাফা, আল্লাহ যারা আল্লাহ তোমার রাস্তায় দান করে তাদের সম্পদ বাড়াই দাও, বাড়াই দাও। এই সম্পদ যেগুলা তোমার রাস্তায় দিয়ে দিয়েছে এটার পিছনে আরো সম্পদ দাও, আরো সম্পদ দাও। আর ওয়ায়াকুলুল আখিরু, আরেকজন ফেরেশতা কি বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ও আল্লাহ যারা সম্পদ
রেখে দিয়েছে, সম্পদ ব্যাংকে জমা করে রেখেছে, বের করে না, শুধু জমা করতে জানে, ওঠাইতে জানে না। সম্পদকে আবদ্ধ করে রাখে, সম্পদের হক আদায় করে না, মা বাবার হক আদায় করে না, ছেলে মেয়েদের হক যথাযথ আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না। সে সম্পদ রেখে দিচ্ছে। ও আল্লাহ, আমি ফেরেশতা তোমার কাছে দোয়া করছি, এই বান্দার সম্পদ তুমি ধ্বংস করে দাও। আর একটু জোরে বলি, যারা সম্পদের হক আদায় করে না, আমার আল্লাহ তাদের সম্পদ ধ্বংস করে দেই। কেন? ওই ফেরেশতা প্রতিদিন সকালবেলায় এই দোয়াটা করে। হাদিস বুখারী এবং মুসলিম। তাহলে কি বুঝলাম? যারা আল্লাহ রাস্তায় দান করে, এদের জন্য সম্পদ বাড়াই দেওয়ার জন্য ফেরেশতা দোয়া করে। আর যারা সম্পদকে আটকায় রাখে, কাউকে দান করতে চাই না, এদের সম্পদ নষ্ট করার জন্য ফেরেশতা বদদোয়া দেয়। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। ওই ফেরেশতা দুজনকে আমরা কি দেখি? ফেরেশতা দোয়া করে সেটা আমরা শুনি না, বদদোয়া করলেও শুনি না। এগুলা পরীক্ষা চলছে আমাদের। এরপরে বুখারী মুসলিমের আরেকটা হাদিস শুনি, যে হাদিসটা বুখারীতে 5252, মুসলিম শরীফের মধ্যে 9093 নম্বর হাদিস। তাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা আমাদের নবীজির থেকে বর্ণনা করেছেন, আর নবীজি সরাসরি আল্লাহ পাকের হাদিস বয়ান দিয়েছেন। এখানে কোনো মধ্যখানে জিবরাইল নেই, সরাসরি নবীজি আল্লাহর হাদিস বর্ণনা করছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। এটা হাদিসে কুদসি, আল্লাহ পাকের বাণী। তাহলে হাদিসে কুদসি যেটা বুখারী মুসলিমে আসছে, সেটা কি? আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, আনফিক ইয়া ইবনা আদমা উনফাক আলাইকা। এই ইবনে আদম, বনি আদম, আদম সন্তান, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, এগুলো আটকায় রাখিও না, এগুলো খরচ করো, খরচ করো। তুমি আমার বান্দাদের জন্য খরচ করবা, আর এদিকে তোমার জন্য আমার কুদরতি ব্যবস্থাপনা থেকে তোমাকে দেওয়া হবে, তোমাকে রাত দিন সম্পদ বাড়িয়ে দেওয়া হবে। তুমি আমার বান্দাদের জন্য দিতেই থাকো, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন। মানুষকে না দিলে আল্লাহ দিই না, বরঞ্চ আল্লাহ ওই সম্পদ কি করে দেয়? নষ্ট করে দেয়। যে বিপদ আমাদের চলছে, এই বিপদগুলো এমনি আসে না। কারো ব্যবসা হচ্ছে না, কারো ব্যবসা নাই, এই নাই সেই নাই, এগুলো বিপদ সবার জন্য কেন আসছে? আমরা যেভাবে চলার দরকার ছিল, আমাদের একটা শরীয়তের বাউন্ডারি আছে, আমাদের নবীজির একটা শরীয়তের বাউন্ডারি আছে। আমরা শরীয়তের বাউন্ডারির ভিতরে নাই। আমরা মুসলমান, মুসলমানদের একটা শরীয়ত আছে, মুসলমানদের একজন নবী আছেন। ওই নবী আমাদের জন্য শিক্ষা দিলেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সব কিছু নবীজি আমাদেরকে তালিম দিয়েছেন। এরপরও আমরা জানার পরেও হারামের দিকে হাত বাড়াই, হারামের দিকে পা বাড়াই। আমি জানি এটা হারাম, আমি জানি এটা কি হারাম, জানার পরও আমি নিচ্ছি। কিন্তু আমি তো খেয়াল করতেছি না আমার আল্লাহ আমার সামনে হারাম রেখে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দাকে দুইটা রাস্তা দেখাইলাম,
কোনটা জান্নাতের রোড তাও দেখাইলাম, কোনটা জাহান্নামের রোড তাও দেখাইলাম। এমনকি আমি আল্লাহ আমার বান্দার সামনে হালাল কোনটা সেটাও বয়ান দিলাম, হারাম কোনটা সেটাও আমার বন্ধুর মাধ্যমে স্পষ্ট করে দিলাম। এবার আমার বান্দা থেকে পরীক্ষা চলবে, বান্দা কি হালালটা নিচ্ছে না হারামটা। অধিকাংশ বান্দারা এই পরীক্ষায় ফেল মারতেছে। হালাল তো নেই, হারাম কি ছাড়ে না। আল্লাহ আমাদের সবাইকে হালাল হারামের বিষয়টা একটু মনে রাখার তৌফিক দান করুন। এটা মানুষের হায়াত থাকলে আর কত। সূরা রুম 54 নং আয়াতটা একটু ধরেন। আমার আল্লাহ কি বলেছেন আমরা একটু শুনি। হায়াত আমার আল্লাহ আমাদেরকে কি রকম পাঠালেন, আমরা কি ছিলাম, আমরা কি হচ্ছি, বিষয়টা আমাদের একটু জানার দরকার আছে। কোন সূরা বললাম? সূরা রুম, আয়াত নম্বর কত? 54। যেখানে আমার আল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করি, অতীব প্রয়োজন। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ বলেন, বান্দা আমি কে জানো? আমি আল্লাহুল্লাযী, আমি ওই মহান রব্বুল আলামিন। খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন দুফিন, তখন তোমরা একেবারে দুর্বল অবস্থায়। তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তুমি হাত দিয়ে ভর করতে পারত না, এমনি হাত পা নাড়াইতে পারো, ভর দিতে পারো না, পা দিয়ে চলতে পারো না, কথা বলতে পারো না। তুমি বান্দা এমন দুর্বল, কিছু নিয়ে খাইতে পারো না। আমি আল্লাহ তোমাকে দুর্বল করে দুনিয়াতে পাঠিয়েছি। উচ্চ আওয়াজে বলুন আমরা সবাই এরকম দুর্বল ছিলাম কিনা? হাইওয়ান, পশু পাখি এরা বেশি দুর্বল থাকে না। গরু ছাগল দেখিয়েন, জন্মের পরে কয়েক ঘন্টার পর উঠে দৌড় দিছে, কিন্তু আমরা তো দৌড় দিতে পারি না। 1 বছর আগে দৌড়তে পারি না, 1টা বছর শুয়ে থাকি, কে হামুগুড়ি খাই, দাঁড়াইতে পারি না। আল্লাহ বলেন, বান্দা একটু খেয়াল করো, আমি আল্লাহ তোমাকে দুর্বলভাবে বানিয়েছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপরে তোমার দুর্বলতা আমি আল্লাহ ধীরে ধীরে দুর্বৃত করে আমি আল্লাহ তোমাকে একেবারে শক্তিশালী করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন তোমাকে এমন শক্তি দিলাম, তুমি বাহুর ঠেলায় অনেকজনকে ফেলাই দিতে পারো। আছে কি না? শক্তি দেখায়। হ্যাঁ, শক্তি এটা কয়দিন একটু লক্ষ্য করেছেন? আল্লাহ বলেন, শক্তিটা তো তোমার কাছে ছিল না, তুমি হাত দিয়ে ভালো করে ধরতেও পারো নাই। শক্তিটা আমি দিয়েছি তোমাকে। ধীরে ধীরে তোমার আল্লাহ, তুমি বান্দাকে আমি শক্তি দিতে দিতে 40 বছর যখন হয়ে গেল, আমি তোমাকে মজবুত করে দিলাম। একটু জোরে বলুন। 40 বছর হলে কি হয়ে যায়? শক্তিশালীর মধ্যে একেবারে শেষ। শক্তি আস্তে আস্তে 40-এর পরে শক্তি কি হচ্ছে একটু খেয়াল করেন, খুব বেশি জরুরি। 40-এর কথাটা সূরাত আহকাফ কত পারা? 19-21 পারা সূরা আহকাফ। একটু লক্ষ্য করি, সেই সূরা আহকাফ না 21 তারপর হবে,
একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুনিয়া একটু লক্ষ্য করি, সূরা আহকাফ আয়াত নাম্বার হচ্ছে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই আয়াতটি হচ্ছে 15 নং আয়াত। সূরা আহকাফ কয় নম্বর আয়াত? 15 নম্বর। সেখানে আমার আল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করুন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি হুকুম দিয়েছি মানুষকে তার মা বাবার প্রতি যাতে ইহসান করে, মা বাবার হক যাতে আদায় করে, মা বাবার সাথে সৎ আচরণ যাতে করে। কেন কেন? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহান। ওই মা তাকে গর্ভধারণ করেছে অনেক কষ্ট করে, ওই মা তাকে দুনিয়াতে প্রসব করেছে অনেক কষ্ট করে। ও আমালুহু ওয়া ফাসালুহু সালাসুনা শাহরা। আবার দুনিয়াতে আসার পরে তাকে দুধ পান করেছে বরাবর 2 বছর। উচ্চ আওয়াজে বলুন যে মা তাকে গর্ভধারণ করেছেন, আবার গর্ভধারণ থেকে দুনিয়াতে আসা পর্যন্ত, দুধ পান করা পর্যন্ত 30 মাস। 30 মাসে কয় বছর? 2.5 বছর। কেন? গর্ভধারণ কমপক্ষে 6 মাস লাগে। 6 মাসের কম হলে গর্ভধারণ হয় না, এটা বৈধ সন্তান হবে না। কমপক্ষে হলো কয় মাস বললাম? 6 মাস হয়ে গেলে বংশ হয়ে যায়। ওইদিকে 6 মাস ধরেছেন, এদিকে 2 বছর ধরেছেন, ক বছর হলো? সালাসুনা শাহরা, 30 মাস। আল্লাহ বলে গর্ভধারণ থেকে শুরু করে দুধ পান করার শেষ পর্যন্ত ওই মা 30টা মাস তার জন্য ছিল, কতই না কষ্ট করেছিল। সেজন্য আমি আল্লাহ বললাম তুমি তো তোমার মা বাবাকে ভালো করে ইহসান করো। মা তোমাকে গর্ভধারণ করলেও মায়ের যোগানটা তোমার বাবা দান করেছিল। তোমার মা কষ্ট করেছে, যোগান কে দিয়েছেন? তুমি মায়ের দুধ পান করেছো, এই মায়ের স্তন দুধ আসার বিষয়ে যোগানটা কিন্তু তোমার বাবা দিয়েছেন। তুমি তোমার ওই 2 মা বাবার প্রতি ইহসান করো, কখনো মা বাবার ইহসান ভুলবা না। আর কি? হাত্তা ইদা বালাগা আসাদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ বলেন এভাবে হতে হতে আমি আল্লাহ তোমাকে মজবুত করতে করতে কতটুকু হয়ে গেল? 40 সানা। কয় বছর? 40 বছর হলে এটা হলো শক্তিশালীর শেষ দরজা। এদিকে শক্তি বাড়তে বাড়তে ক বছর পর্যন্ত বাড়ে? আর 40 বছর থেকে আর বাড়ে। একটা খেয়াল করেন, একটা হচ্ছে বান্দার মানুষের একটা তুফুলিয়ত আছে, হালাতে তিফলিয়ত, এটা হচ্ছে 15 বছর পর্যন্ত। আবার হালাতে শাবাবিয়ত, যৌবনকাল, এটা হচ্ছে 15 থেকে 40 পর্যন্ত। আবার হালাতে কুহুলিয়ত, এটা হচ্ছে 40 থেকে 50 পর্যন্ত। আবার হালাতে শেখিয়ত, বুড়া অবস্থা, সেটি হচ্ছে 50-এর পর থেকে মরণ পর্যন্ত। কয়টা স্তর? 4টা স্তর আছে। শিশুকাল, যৌবনকাল, যৌবনের পরে কি ওটা কুহুল বলা হচ্ছে, যেটা 40 থেকে 50। আরবিতে এটাকে কুহুল বলা হয়। মানে বুড়াও না যুবকও না, মানে যুবক থেকে বুড়ার দিকে ধাবিত হয়ে গেছে। আর শেষে 50 পার হয়ে গেলে বৃদ্ধকাল শুরু। আর আমার আল্লাহ সেই সূরা রুমের মধ্যে যে আয়াতটা আমি আপনাদের সামনে কোট দিয়েছি, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুফা। আমি আল্লাহই মহান সত্তা, তোমাকে
একেবারে দুর্বল অবস্থায় সৃষ্টি করলাম। এমনকি এরপরে আমি আল্লাহ তোমাকে শক্তি দিতে দিতে একেবারে শক্তিশালী করে দিলাম। তোমার বয়স 40 হয়ে গেছে, তুমি একেবারে শক্তিশালী হয়ে গেলা। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবাতান, এরপরে আমি আল্লাহ তোমার এই শক্তিটাকে এবার নিচের দিকে নিয়ে যাব। উচ্চ আওয়াজে বলুন দুর্বল থেকে শক্তির দিকে, আবার শক্তি থেকে দুর্বলের দিকে। এই শক্তি এটা স্থায়ী না, এই শক্তির দাপট কেউ দেখাইয়েন না, এটা স্থায়ী নয়। সবাই এই কবরস্থানে যাব, সব সময় আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এলাকার মানুষের হক আছে, পারস্পরিক যাতে আমরা হক আদায় করি। অনেকে অসুস্থ, অনেকে দুর্বল, আমাদের এলাকার সবার মিলে চাইলে একজন মানুষের চিকিৎসা করা এটা কোনো ব্যাপার না। আজকেও একজন আমার কাছে আসছে এলাকার, আমি নাম বলতেছি, আমি বলছি না তোমার কথা আমি মসজিদে বলতে পারবো না, তোমাকে আমরা একটা টিম করব, এলাকার সহযোগিতা করে চিকিৎসার ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমাদের এরকম একটা টিম দরকার, এদের কাজ হবে মানুষের জনকল্যাণ, যাতে এলাকার পারস্পরিক হক আদায় হয়। এগুলো হইলে আমাদের আখিরাতের প্রস্তুতি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আসুন, আমার আল্লাহ কি বলতেছেন, সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়, দুর্বল থেকে সবল করলাম। সবল কি তুমি শেষ হয়ে যাবা? না, সবল থেকে কোন দিকে যায়? আবার দুর্বলের দিকে। আল্লাহ বলেন ওয়ায়াখলুকু মা ইয়াশা, এভাবে আমি আল্লাহ যেভাবে ইচ্ছা করি আমি বান্দাকে সৃষ্টি করি, এবং শক্তি দিয়ে, টাকা দিয়ে শক্তি দিই, শারীরিক শক্তি দিই, এমনি দিই না, বান্দাকে পরীক্ষার জন্য দিই। আল্লাহ আমাদের কথা এগুলা কোরআনের ওয়াজ, আল্লাহ পাকের বাণীর মাধ্যমে ওয়াজ। এই ওয়াজ ও নসিহত যাতে আমরা মনে রাখতে পারি মরণ পর্যন্ত, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আরেকটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটি হচ্ছে আমাদের এখানে সকালবেলা মাকতব চালু আছে। মাকতব মানে সেখানে কি টাকা দিতে হয়? আমার তো জানা নেই, দিতে হয় না? ছেলেদেরকে টাকা দিতে মফত, এই মফত পড়ার কি নেই, গুরুত্ব চলে যাচ্ছে। এই সকালবেলা মক্তব জারি রাখা প্রত্যেকটা এলাকার মধ্যে অতীব প্রয়োজন। এখানে নাকি মক্তবের ছেলেরা আসতেছে না, তো মক্তবের জন্য আমাদের কমপ্লেক্স বলেন, আমাদের মসজিদ বলেন, এখান থেকে মক্তবের জন্য নির্ধারিত কিছু হুজুর আছেন, মাসিক ওনাদের ভাতাও দেওয়া হয়। আর এলাকার ছেলেরা কোরআন শরীফ পড়াবার জন্য পাঠাচ্ছেন না। যদি এই আগামী জানুয়ারির আগ পর্যন্ত যদি ছেলে মসজিদে না আসে, আমাদের কমপ্লেক্সের পক্ষ থেকে মক্তব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এবার বন্ধ করবেন না করবেন না এটা আপনাদের বিষয়। ছেলেরা পাঠান, পাঠাইলে মক্তব থাকবে, আর না পাঠাইলে এমনি মক্তবটা থেকে লাভ কি? অনুরোধ জানাবো এই মক্তবটাকে আবার পরিবেশ করুন। এই মক্তবের পড়াগুলা কবর পর্যন্ত কাজে আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক, আমিন। আমি